আজকে আমি নিয়ে চলে এলাম ঝিঙে আর আলু দিয়ে ডালের বড়ার ঝোল, যেটা কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পেটও ভালো রাখতে সাহায্য করে এই তীব্র গরমে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি এই রেসিপিটা শুরু করব। তো তার আগে বলে দিচ্ছি আমার কী কী উপকরণ লাগছে। প্রথমেই আমি 2 পিস ঝিঙে আর নিয়েছি 2টো আলু। এবারে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। ছোলার ডালটাকে বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে দিলাম এখানে 3 থেকে 4 ঘন্টার মতো। এবারে দেখুন, এখানে আমি কিন্তু 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবেই কিন্তু ভিজেছে। এবারে আমি এই ছোলার ডালগুলো জল থেকে একটু ছেঁকে নেব। দেখুন, ছোলার ডালগুলো কিন্তু ছেঁকে নিয়েছি। এবার আমি ছোলার ডাল বেটে নেব। এখানে বলে রাখি, আপনারা চাইলে যে কোনো ডাল, মুগের ডাল, বিউলির ডালও নিতে পারেন, ভীষণই ভালো হবে যে কোনো ডাল দিয়ে ঝিঙে আলুর এই রেসিপিটা রান্না করলে। দেখুন, এবারে আমি কিন্তু ছোলা ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে এখানে আমি আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম আর আদাটা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। খুব সুন্দরভাবে এটা পেস্ট করে নেব। স্বাদ অনুসারে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম, পরে জল লাগলে আমি দিয়ে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, তো ওই জলটা দিয়ে বেটে নিয়েছি। এবার আমি ডালটা একটা বোলের মধ্যে নিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে, তাহলে বড়াগুলো যখন ভাজা হবে ডালের বড়াগুলো কিন্তু ভেতর থেকে খুবই ফুলকো হবে আর ভীষণ খেতে ভালো লাগবে। আর কালো জিরে দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা ডালের বড়াটা এতটাই মুখরোচক ও টেস্টি লাগে, আপনারা কিন্তু একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এবার এটা ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম। এবারে আমি ঝিঙ্গেটা কেটে নিচ্ছি। দেখুন, 2 সাইডটা ছুরি দিয়ে কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম। এবার ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, ঝিঙে আলুর এই রেসিপিটা এই তীব্র গরমে যদি একবার বানিয়ে খান, দেখবেন ভীষণই তৃপ্তি লাগবে খেতে। আর এটা খেতে একেবারে অসাধারণ লাগে, কোনো রকমে বেশি মশলার প্রয়োজন হয় না, হালকা পাতলা একটা রেসিপি। ঝিঙে দুটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এখন আমি ঝিঙে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ঝিঙেগুলো একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আমার খুব ভালো লাগে একটু বড় সাইজ করে ঝিঙে কেটে নিলে, তা নাহলে কিন্তু ঝিঙেগুলো অনেক সময় গলে যায়, তো তরকারির মধ্যে কিন্তু ঝিঙে পাওয়া যায় না। এই জন্য আমি একটু বড় করে কেটে নিচ্ছি। 2টো ঝিঙে আমি একই রকম কেটে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঝিঙেগুলো কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না। দেখুন, এবারে একটা প্লেটের মধ্যে ঝিঙেগুলো তুলে নিলাম। এবারে আমি 2টো আলু কেটে নেব। এখানে আমি আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। 2টো আলু কিন্তু একই রকমভাবে আমি কেটে নেব। আর আলু কাটা হয়ে গেলে আলুগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে চলে এলাম। এবার এটা সাইড করে রেখে দিলাম। এখন আমি বড়া ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। আর পুরো রান্নাটাই আমি সর্ষে তেলেই করব। আপনারা যে তেলে রান্না করেন ওই তেল দিয়ে রান্না করে নিতে পারেন। দেখুন, এখন আমি ছোট ছোট করে বড়া আমি ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর এই রেসিপিটা বন্ধুরা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বাচ্চা বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখন বড়াগুলো 1 পিঠ হয়ে গেছে আর উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। দেখুন, 2 সাইড কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবারে এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখানে দেখুন, বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফোলা ফোলা হয়ে গেছে। এবারে বড়াগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে আরও 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই মিষ্টি গন্ধ ছাড়লেই এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো যেহেতু ঝিঙের থেকে একটু শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আলুটাকে আগের থেকে দিয়ে একটু ভেজে নেব। আর আলুটা একটু ভেজে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপির মধ্যে। এখন আমি আলুটা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে আলুটাকে ভেজে নিলে কিন্তু আলুর ভেতর পর্যন্ত লবণটা বেশ ভালোভাবেই ঢুকবে আর আলুটা খেতেও ভীষণ ভালো হবে। এবার দেখুন, লবণটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। এবারে আমি এখানে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না হতে দেব।
ততক্ষণে এখানে একটা মশলা করে নেব। তো মশলার জন্য এখানে প্রথমেই দিচ্ছি পোস্ত 2 চামচের মতো। এবার পোস্তটা দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে চীনাবাদাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার মশলাটা বেটে নেব। দেখুন আমি কিন্তু এটা শিলপাটাই বেটে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি ঢাকনাটা খুলে আলুটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আলুর গায়ে কিন্তু খুবই সুন্দর একটা কালার ধরেছে। তো এবারে এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা দিয়েও বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নেব। মশলাটাকে কিন্তু বেশি ভাজা বা কষার দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাটা দিয়ে কিছু সময় ধরে কষে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু কোনো রকমের লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি ব্যবহার করব না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। তো ঝিঙে দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কিন্তু ঝিঙের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর এই রেসিপিটাও দুর্দান্ত স্বাদের তৈরি হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম ফ্লেমে রেখে ঝিঙেটাকে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। কোনো রকমের লো ফ্লেমে রাখবো না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে আর ঝিঙেটাও ভাজা হবে না। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এই রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না। তো বন্ধুরা এখানে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে জলটা দিয়ে আরও একটু আমি জল এখানে অ্যাড করব। যেহেতু আমি এখানে বড়া দিয়ে রেসিপিটা বানাবো, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিব, তবে খুব একটা বেশি দেওয়া যাবে না। এখন এখানে দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই গরমে যারা আপনারা তেল মশলা একেবারে পছন্দ করেন না, এইভাবে অল্প তেল আর মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা ঢাকনা দিয়ে প্রথমে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আলুটা আগের থেকে ভেজে নিয়েছিলাম, তাতেও কিন্তু সেদ্ধটা অনেকটা হয়ে গেছিলো। এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছুটা বড়া আমি তুলে রেখেছি, যেহেতু এই বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগে, শুধু মুখে দারুণ লাগে খেতে। তো দেখুন এখানে বড়াগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এই বড়া দিয়ে কিন্তু বেশি সময় ধরে রান্না করার দরকার নেই। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। এবার দেখুন 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে। তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে আর খেতে লাগে অসাধারণ, যেহেতু নিরামিষ রেসিপি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ ঝোলের মধ্যেই এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম 5 মিনিট। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো পরিবেশনের জন্য কিন্তু রেসিপিটা একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। এটা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন, এটা খেতে এতটাই ভালো লাগে। বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে আজকের মতো সবাইকে টাটা।